يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দুইটা পথই পরিচালিত থাকার সুযোগ করে দিয়েছেন। একটা হলো আল্লাহ প্রদত্ত পথ, আল্লাহ প্রদর্শিত পথ, আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্য এবং মানজিল মকসিদে পৌঁছার পথ তথা সিরাতে মুস্তাকিম এবং জান্নাতের পথ। এটা হলো একটা। আরেকটার বিপরীত, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য থেকে সম্পূর্ণ বিপরীত আরেকটা পথ, সেটা সিরাতে মুস্তাকিমের বিপরীত পথ, আল্লাহ প্রদর্শিত পথের বিপরীত পথ। এটাকে এক শব্দে যদি বুঝাইতে চাই তাহলে এটা হলো শয়তানের পথ। এই দুই পথ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অব্যাহত রেখেছেন। যে যেই পথ অবলম্বন করবে আল্লাহর পক্ষ থেকে কোনো বাধ্যবাধকতা নাই যে তাকে এই পথে চলতেই দেওয়া হবে না, এরকম বিষয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। কারণ দুনিয়ার জীবন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য দিয়েছেন। এখন পরীক্ষার হলে কেউ যদি ভুল লেখে তাকে কি বারণ করা হয়? যে সঠিক লিখতেছে সেও লেখার সুযোগ পায়, যে ভুল লিখতেছে সেও লেখার সুযোগ পায়। ওখানে লেখার মধ্যে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয় না, তাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয় না। হ্যাঁ, পার্থক্য হবে যখন ফলাফল প্রকাশ পাবে। যে সঠিক লেখছে সে তো A+ পাবে, গোল্ডেন A+ পাবে, হ্যাঁ, প্রথম বিভাগ পাবে, এরকম বিভিন্ন রকমের সে ভালো ফলাফল করবে যে সঠিকভাবে লেখছে। আর যে ভুল লেখছে তার জন্য ফেল করবে, একেবারে 0 পাবে। আর ওর মধ্য দিয়েই দুই দলের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের পথ এবং জাহান্নামের পথ দুইটাই উন্মুক্ত করে দিয়েছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের পথে পরিচালিত করার জন্য আল্লাহ অনেক ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে বিবেক বুদ্ধি দান করেছেন। এই বুদ্ধিটা, এই বিবেকটাকে যদি কোনো মানুষ সঠিকভাবে খাটায় তাহলে তার পক্ষে জান্নাতের পথ পরিহার করে জাহান্নামের পথে পরিচালিত হওয়া এটা তার জন্য সম্ভবপর নয়। কিন্তু অধিকাংশ মানুষ তার বিবেক বুদ্ধিকে সঠিকভাবে খাটায় না। বিবেক বুদ্ধিকে দিয়েই আল্লাহ তাআলা ক্ষান্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দুনিয়াতে নবীদেরকে পাঠিয়েছেন, নবী রাসূল পয়গম্বরগণকে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,00,000 বা 2,24,000 নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রাসূলদের কাজই ছিল এটাই মূল কাজ যে আল্লাহর বান্দা বান্দীদেরকে তাদের সৃষ্টির যে মূল লক্ষ্য সেই লক্ষ্যপণে তাদেরকে পরিচালিত করা, তাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের সাথে তাদের সম্পর্ক জুড়ে দেওয়া। এটাই ছিল নবী রাসূলদের মূল দায়িত্ব এবং মূল কাজ। এই কাজ তারা করেছে। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বড় বড় আসমানি কিতাব 4টা পাঠাইছেন, তাওরাত, ইনজিল, জাবুর এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ
আসমানি কিতাব কোরআনে কারীম, এছাড়াও ছোট ছোট আসমানি কিতাব যেগুলাকে কোরআনের ভাষায় সহিফা বলা হয়, সেইগুলো আল্লাহ তাআলা প্রায় শতখানিক নাজিল করেছেন। কোরআনে পাক নাজিল করা, অন্যান্য আসমানি কিতাব নাজিল করা, এটার দ্বারা মাকসাদ হলো মানুষকে সঠিক পথ নির্দেশনা দেওয়া, তাদেরকে সঠিক পথে পরিচালিত করা, তাদেরকে জান্নাতের পথ দেখানো, তাদেরকে জাহান্নামের পথ থেকে তাদেরকে রক্ষা করা। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব নাজিল করার উদ্দেশ্য। এরপরে যেহেতু নবীগণের আগমন দুনিয়াতে সমাপ্ত হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়া এরপরে পরবর্তীতে কিয়ামত পর্যন্তের জন্য নবীগণের ওয়ারিস উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তাদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের ওয়ারিস হিসাবে নবীদের ওই জিম্মাদারের ধারা অব্যাহত রাখার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছেন। তো এই যে সকল ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করেছেন যাতে করে প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দি সঠিক পথের দিশা পায়, জান্নাতের পথের খবর পায়, জাহান্নামের পথ সম্পর্কে সে অবগত হতে পারে। এটা স্পষ্ট করার জন্যই আল্লাহ তাআলা নবী রাসূল, পয়গম্বর, আসমানি কিতাব এবং নবী রাসূলদের আগমনের সমাপ্তি হলে উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা দুনিয়ার মধ্যে অব্যাহত রেখেছেন। তো সেই আসমানি কিতাব তো এখনো আছে, কোরআন আমাদের মধ্যে আছে। কোরআন আমাদেরকে সকলকে সম্বোধন করে বলতেছেন যে আল্লাহ দুইটা পথই উন্মুক্ত করে দিয়েছেন। এখন আমি আর আপনি কোন পথে চলবো, আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে জীবন, ব্যবসা বাণিজ্য, বিচার আদালত, শিক্ষা দীক্ষা সর্বক্ষেত্রের জন্য আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা এবং বিধিবিধান রয়েছে। ওই সকল বিষয়ে বিধিবিধান সম্বলিত ধর্মের নাম হলো কি ইসলাম। যে নাকি পরিপূর্ণরূপে গ্রহণ করবে সে হবে পরিপূর্ণ মুসলমান, কানুন মুসলমান। আর যে মনে করবে ব্যবসা করবো আমি আমার মতো, বিবাহ শাদী করবো আমি আমার মতো,
চাকরি করবো আমি আমার মতো, খেত খামার করবো আমি আমার মতো, আবার নামাজ রোজা হজ যাকাত করবো, তাইলে সে পরিপূর্ণ মুসলমান হইতে পারলো না। এবং বিশ্বাসের জায়গা থেকে তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কোন একজন মানুষ যদি মনে করে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলামের কোন বিধান নাই, বিবাহ সাদীর ক্ষেত্রে ইসলামের কোন নির্দেশনা নাই, খেত খামারের ক্ষেত্রে আমি যেমনি ইচ্ছা সেমনি করবো, এখানে ইসলামের জায়েজ না জায়েজ, হারাম হারামের কোনো বিষয় নাই, এরকম যদি কেউ মনে করে তাহলে তো তার তো ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না, ইসলাম তো অনেক পরে দূরের কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের সকলকে লক্ষ্য করে এই নির্দেশনা দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। তোমার কোন একটা বিষয় যেন তোমার ইচ্ছা মতো তোমার প্রতিপালন না হয়, এটার প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রতিটা কদমে কদমে তোমাকে আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করে চলতে হবে, তাইলে তুমি পূর্ণাঙ্গ মুসলমান। এর বিপরীত যদি কেউ চলে, সেই পথটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে স্পষ্টভাবে ঘোষণা করতেছেন, সেটা হলো শয়তানের পথ। ইসলামের বাইরে আমি যাই করবো, ওটা আমি আল্লাহর কোরআনের বক্তব্য হলো আমি শয়তানের অনুসরণ করলাম। কোরআনের অনুসরণ করব অথবা অনুসরণ করবো কার? শয়তান। আর আমরা কোনটা করবো? কোনটা করবো? আল্লাহ আল্লাহ রাসূল কর্তৃক যে বিধান, যে ব্যবস্থা, ওইটাই আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করা, এইটাই হলো প্রতিটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ভুলেও শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের কথা মতো নিজের জীবনকে পরিচালিত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মানুষের সবচেয়ে বড় এবং প্রকাশ্য ঘোষণা দিয়া করত। শয়তান তো আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে, ইবলিসকে বিতাড়িত করলেন তার দরবার থেকে, তখন সে কসম খাইয়া আল্লাহর দরবারে ঘোষণা করলো, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলছিল যে আমি এই বনি আদম প্রতিটা মানুষকে আমি সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য, ইসলামের পথ থেকে তাকে হটানোর জন্য, তাকে বিভ্রান্ত করার জন্য, তাকে গোমরাহির মধ্যে ফেলে দেওয়ার জন্য আমি চতুর্মুখে আক্রমণ করবো। তার সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, যেভাবে সম্ভব তাকে ইসলামের পথ থেকে দূরে সরানোর জন্য, আল্লাহ রাসূল থেকে তার সম্পর্ককে ছিন্ন করার জন্য আমি সর্বাত্মকভাবে চেষ্টা করে যাব। এবং কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো সুস্পষ্টভাবে বলছেন, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে শয়তানকে কি করে? ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। এই কুমন্ত্রণা দিয়ে শয়তানের পথে মানুষকে পরিচালিত করার জন্য সচেষ্ট হয়। আর মানুষ যদি শয়তানের পথে চলে, এই পথ দিয়ে তাকে কোথায় পৌঁছাইবে? জাহান্নামের মধ্যে পৌঁছাবে। আর আল্লাহ চান যে তার প্রতিটা বান্দা বান্দী আল্লাহ প্রদর্শিত, আল্লাহ রাসূল কর্তৃক নির্দেশিত জান্নাতের পথে পরিচালিত হইয়া তারা যেন জান্নাতের অধিকারী হতে পারে। এই জন্য আমাদের কর্তব্য হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম প্রতিপালনে, ইসলামের অনুসরণ করা, ইসলামের বিধান পালন করা, এর জন্য সচেষ্ট হওয়া। এই ক্ষেত্রে ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান, বিভিন্ন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক বিষয়ে বিভিন্ন ক্ষেত্রেই ইসলামের বিধানাবলী আছে।
ওই সকল বিধানাবলী প্রতিপালনের মাধ্যমে আমাকে পরিপূর্ণ ইসলাম পালনের মধ্যে মনোনিবেশ করতে হবে। এজন্য আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নকল করেন, আল্লাহ রাসূল একবার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে এই প্রশ্ন রাখলেন, মাইয়া আখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন আও ইউ'আল্লিমু মান ইয়া'মালু বিহিন। তো আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমাদের মধ্যে কে আছে আমার সেই কথাগুলোকে গুরুত্বের সাথে গ্রহণ করবে এবং আমলে পরিণত করবে এবং পরবর্তীতে অন্যদের কাছে পৌঁছাইবে যারা সেটাকে আমলে পরিণত করবে। তো যদিও আল্লাহ রাসূল সরাসরি সম্বোধন করেছেন সাহাবায়ে কেরামকে, কিন্তু এই হাদিসের মধ্যে উদ্দেশ্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহ রাসূলের সকল উম্মতকে সম্বোধন করে। অর্থাৎ আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের প্রতিও এই প্রশ্ন, এই সম্বোধন যে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমাদের মধ্যে কে আছে আমার সেই কথাগুলোকে গুরুত্বের সাথে গ্রহণ করবে এবং আমলে পরিণত করবে। আমাদের প্রতিও কিন্তু এই আল্লাহ রাসূলের প্রশ্ন। অর্থাৎ পরবর্তীতে কথাগুলো আমি গুরুত্বের সাথে শুনবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাথে সাথে দাঁড়িয়ে লাব্বাইক বললাম এবং স্পষ্ট বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এর জন্য তৈয়ার আছি। আমরাও ইনশাআল্লাহ তৈয়ার আছি। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধইরা কইনা কইনা ওই গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন। তার সংখ্যা হইল 5। গুরুত্বপূর্ণ 5টি কথা আল্লাহ রাসূল খুব সুস্পষ্ট ভাবে বললেন। এই 5টা কথা আমাদের প্রত্যেকের জীবনে স্মরণে রাখবার এবং প্রতিনিয়ত আমলে এবং কার্যে পরিণত করার মতো বিষয়। এবং এই কথাটা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলেছেন এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের প্রতি তার এই আহ্বান। কি কি কথা? 1 নম্বর কথা, আল্লাহ রাসূল বলতেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের সকলের প্রতি 2 রকমের নির্দেশনা আছে। একটা হলো করণীয় নির্দেশনা, আরেকটা হলো বর্জনীয় নির্দেশনা। করণীয় নির্দেশনা যেরকম নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, যাকাত দেওয়া, হজ করা, এগুলো হলো সব করণীয় নির্দেশনা। আবার কিছু নির্দেশনা আছে যেগুলো বর্জনীয়, সেগুলো করা যাবে না। যেরকম মিথ্যা কথা বলা, এটা কি করার জন্য বলছেন না মিথ্যা কথা থেকে পরিহার করতে বলেছেন? বর্জনীয়। কাউকে ধোঁকা দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, কারো দোষ করতে তার অবতরে করা, এমনি ভাবে ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করা, ওজনে কম দেওয়া, অন্যের মাল আত্মসাৎ করা, এরকম ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এগুলা প্রত্যেকটা হলো বর্জনীয়। এগুলো আল্লাহ রাসূল আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এগুলা করা যাবে না। আমাদের মধ্যে সাধারণত দেখা যায় আল্লাহ রাসূলের পক্ষ থেকে যেগুলা করণীয় আছে, এগুলো আমরা কম বেশি যতটুকু পারি করার চেষ্টা করি, কিন্তু করণীয় গুলা যতটুকু করি বর্জনীয় গুলার থেকে ওই পরিমাণ গুরুত্বের সাথে ওইগুলোর থেকে বিরত থাকার ব্যাপারে আমরা সচেষ্ট হই না। আমরা মনে করি যে একজন মানুষ যদি খুব নামাজি হয়, নামাজ পড়ে, তাহলে তাকে মনে করি খুব বড় বুজুর্গ। কিন্তু এটার দিকে খেয়াল করি না সে মিথ্যা কথা বলে কিনা, সে ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করে কিনা, সে ওজনে কম দেয় কিনা, সে ব্যবসা করতে গিয়ে প্রতারণার শিকার প্রতারণা করে কিনা, হয়তো মিথ্যা কসম খাইয়া মানুষকে প্রতারিত করার জন্য সে কাজ করে কিনা,
এইগুলোর প্রতি আমরা লক্ষ্য করি না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথার মধ্যে এই দিকে ইঙ্গিত দিয়েছেন যে করণীয় গুনাহ করা এটা যতটা গুরুত্বপূর্ণ, বর্জনীয় গুনাহকে বর্জন করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে যা কিছু হারাম করা হয়েছে, যা কিছু নাজায়েজ করা হয়েছে, যা কিছুর উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, ওই সব কিছু থেকে যদি তুমি নিজেকে বাঁচাইতে পারো তো তুমি আল্লাহর কাছে বড় ইবাদতগুজার হিসেবে পরিগণিত হবে। নামাজ পড়া যেরকম বড় সওয়াবের কাজ, মিথ্যা কথা পরিহার করা ওই রকম মস্ত বড় সওয়াবের কাজ। আমরা নামাজ পড়াটাকে যেরকম সওয়াব মনে করি, মিথ্যা কথা পরিহার করাকে ওই পরিমাণ সওয়াবের মনে করি, ওইটাকে অতটা গুরুত্ব দেয় না। এখানে অত্যন্ত গুরুত্বের সাথে আল্লাহ রাসূল আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে মানুষ প্রতি মুহূর্তে মুহূর্তে নাফরমানের মুখোমুখি হয়। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি নিজেকে হারাম থেকে, নাফরমানি থেকে, গুনাহের কাজ থেকে বাঁচানোর ব্যাপারে সচেষ্ট হও। তুমি এর থেকে যদি বাঁচাইতে পারো নিজেকে, তাহলে তুমি আল্লাহর কাছে বড় ইবাদতগুজার হিসেবে পরিগণিত। এক নম্বর কথা। দুই নম্বর কথা আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রত্যেকটা মানুষের প্রয়োজন লাগাই দিয়েছেন। থাকার ব্যবস্থা লাগে, খাওয়ার ব্যবস্থা লাগে, পড়ার ব্যবস্থা লাগে, এইগুলোর জন্য সম্পদের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই দুনিয়াতে কম বেশি সম্পদের মালিক বানিয়েছেন। কেউকে কম, কেউকে তার চাইতে বেশি, কেউকে তার চাইতে বেশি। সবাইকে সমান সম্পদ আল্লাহ তাআলা দেন না। এখন মানুষ কে যতটুকু সম্পদের মালিক, সে চায় যে কিভাবে আরো এর থেকে বেশি সম্পদ সে আহরণ করতে পারে। সম্পদের লোভ মানুষের ভিতরে ব্যাপকভাবে পরিলক্ষিত হয় এবং দুনিয়াতে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, এইগুলা একটা বড় কারণ হলো সম্পদের লোভ। ভাই ভাই মারামারি, কাটাকাটি হয় কিসের জন্য? সম্পদের জন্য। হ্যাঁ, এরকম ভাবে বাপ ছেলের মধ্যে ঝগড়াঝাটি হয় কিসের জন্য? সম্পদের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাইছেন যে সম্পদ দেওয়ার মালিক তো আল্লাহ। আমি আর আপনি যে যতই চেষ্টা করি না কেন, সম্পদ আমি আমার চেষ্টার দ্বারা আমি উপার্জন করতে পারবো না। কতটুকু পারবো যতটুকু আল্লাহর পক্ষ থেকে আমার জন্য মুকদ্দর আছে। হাদিসে পাকের মধ্যে আছে, যখন মানুষ তার মাতৃগর্ভে থাকে তখনই আল্লাহ তাআলা ওই মানুষটা দুনিয়াতে আসার পরে সে কতটুকু সম্পদের মালিক হবে আল্লাহ রাব্বুল আলামিন তখনই সাব্যস্ত করে দেন। অতএব আমি যতই মারামারি করি আর কাটাকাটি করি আর হানাহানি করি, আমি যতই লোভ লালসা করি না কেন, সম্পদ আমি অতটুকুই পাইব যতটুকু আল্লাহর পক্ষ থেকে আমার জন্য মুকদ্দর এবং নির্ধারিত আছে। মাঝখান দিয়া সম্পদের লোভে পড়া নিজের আধিপত্যের সাথে দূরত্ব সৃষ্টি হয়, মারামারি, কাটাকাটি, হানাহানি হয়, এইগুলোর মাধ্যমে দুনিয়ার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2 নম্বর নসিহত করেছেন, জরুরি কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু সম্পদ দিয়েছেন, সে যদি ওই সব অতটুকুর উপরে সন্তুষ্ট থাকতে পারে, তাহলে মনের দিক থেকে সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হিসেবে পরিগণিত হবে। সেই হলো বড় ধনী মনের দিক থেকে। এবং এই সম্পদের লোভে পড়া বিভিন্ন অন্যায় অপকর্ম, মানুষ ধোঁকাবাজি করে ব্যবসা করতে কিসের জন্য? বেশি বেশি মুনাফা, বেশি লাভ করার লোভে, আশায়। এইগুলা
ওই সম্পদের লোক মানুষকে বিভিন্ন রকমের অন্যায় কাজের মধ্যে মানুষকে লিপ্ত করে। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে নসিহত করেছেন ওই দিকে না চলে আল্লাহ প্রদত্ত সম্পদের উপরে তুমি সন্তুষ্ট থাকতে অভ্যস্ত হও, তাহলে তুমি মনের দিক থেকে দুনিয়াতে সবচেয়ে বড় ধনী হিসেবে পরিগণিত হবে। 3 নম্বর কথা বলছেন, ওয়াহসিন ইলা জারিক তাকুন মুমিনা। মানুষ সামাজিক জীব, আলাদা এক জায়গায় বিচ্ছিন্ন বসবাস করতে পারে, সমাজের মধ্যে বসবাস করে, তার প্রতিবেশী আছে, তার নিকটজন আছে। তো আমরা মনে করি যে নামাজ রোজা খালি ইবাদত না, প্রতিবেশীর হক আদায় করা এটাও বড় ইবাদত, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা এটাও গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু আমাদের মধ্যে ব্যাপকভাবে দেখা যায় যে যত কাছে তার সাথে তত বেশি দূরত্ব, তার সাথে তত বেশি শত্রুতাপূর্ণ সম্পর্ক। এই জন্য আল্লাহ রাসূল পরামর্শ দিয়েছেন যে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি আল্লাহর কাছে ভালো মুমিন হিসাবে পরিগণিত হবে। অন্য হাদিসের মধ্যে আছে যে তুমি নিজে পেট ভরে খাবে আর তোমার প্রতিবেশী অনাহারে অর্থাহত থাকবে, তাহলে তুমি কামেল মুমিন হতে পারবে। ঈমানের জন্য নিজের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা এটা অপরিহার্য বিষয়। প্রতিবেশী মুসলিম না অমুসলিম এটা বিবেচ্য বিষয় নয়। অমুসলিম প্রতিবেশী থাকলেও তার সাথেও সুন্দর ব্যবহার করা, ভালো আচরণ করা এটা একজন মুসলমানের এটা জিম্মাদারি, এটা তার বড় একটি দিক আমল। 4 নম্বর কথা আল্লাহ রাসূল বলছেন, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। যে তুমি নিজের জন্য যা ভালো মনে করো, পছন্দ করো, তোমার অপর ভাইয়ের জন্য সেটাকেই পছন্দ করো, তাহলে তুমি আল্লাহর কাছে ভালো মুসলিম হিসাবে পরিগণিত হবে। একজন মুসলমান তার স্বভাব, তার বৈশিষ্ট্য এটা হওয়া চাই যে সে প্রত্যেকের ভালো কামনা করবে, নিজের জন্য যেটা ভালো মনে করবে অন্যের জন্য সেটাই ভালো মনে করবে। এটা হলো একজন মুসলমানের বৈশিষ্ট্য এবং গুণাবলী হওয়া উচিত। সর্বশেষ 5 নম্বর কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুকসিরিজ যিহরি ফাইন্না কাসরাতাজ যিহরি তুমিতুল কুলুব। দুনিয়াতে বেশি রং তামাশা, হাসি তামাশা করা হইল না। দুনিয়াটা রং তামাশা, হাসি তামাশা করা, দুনিয়ার এই মহামূল্যবান সময়কে নষ্ট করা এটা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। হ্যাঁ, ইসলাম সীমিত পর্যায়ে আনন্দ ফুর্তিরও সুযোগ দিয়েছে, ওটা সীমিত পর্যায়ে, কিন্তু জীবনের উল্লেখযোগ্য সময় আনন্দ উল্লাস আর ফুর্তির মধ্যে কাটায় দিলাম, রং তামাশার মধ্যে কাটায় দিলাম, এটা ইসলামের সঠিক নির্দেশনা আমি লক্ষ্য করলাম না। আল্লাহ রাসূলের চাওয়া মতো আমি আমার জীবনকে পরিচালিত করতে পারলাম না। এই জন্য আল্লাহ রাসূল আমাদের সকলকে লক্ষ্য করে বলছেন যে দুনিয়ার জীবনে বেশি রং তামাশা করো না, হাসি তামাশা করো না। বেশি রং তামাশা করবো তাহলে তোমার দিল বুদ্ধা হয়ে যাবে। ওই দিলের মধ্যে আল্লাহর মহব্বত থাকবে না, আল্লাহর স্মরণ থাকবে না, ওই দিলের মধ্যে আল্লাহর ইবাদতের স্বাদ অনুভব হবে না, আল্লাহর জিকির করার আগ্রহ ওই দিলের মধ্যে থাকবে না। দিলের মধ্যে যদি ওইগুলো ধরে রাখতে হয় রং তামাশা কম করতে হবে, হাসি তামাশার মধ্যে সময় কম কাটাইতে হবে। আমাদের দুনিয়ার এখন স্বাভাবিক অবস্থা হইল মানুষ ছোট থেকে ছোট উপলক্ষ আনন্দ উল্লাসের পাইলে সেটাকে বড় আকারে উদযাপন করার জন্য সকলে তৈরি। এই বিষয়টা একজন মুসলমানের জন্য কোরআন সুন্নাহর আলোকে অনুমোদিত না অনুমোদিত নয় এটা ভাববারও সুযোগ নেই। দেখা যায় আমাদের সমাজে কত মুসলমান আছে, এই যে কয়েকদিন আগে গেল হিন্দুদের আরেক পূজা, কি পূজা গেছে কয়েকদিন আগে?
সরস্বতী পূজা বিভিন্ন জায়গায় আয়োজন করছে। আমার মুসলমান সন্তানেরাও ছেলেমেয়েরাও সেই আনন্দ উল্লাসে তারাও মেতে উঠছে। এটা কি একজন মুসলমানের কাজ? আমাদের সমাজে একটা স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সভা। এটা সম্পূর্ণ কুফরিহীন শিরকি একটা স্লোগান। ধর্মীয় উৎসব এটা অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে মুসলমানদের অংশগ্রহণের অনুমোদন নাই, অনুমতি নাই। এখন তো বাড়তে বাড়তে আমাদের সমাজে কিছু আহমক অবুঝ নাকি বুঝাসই নাই এমন গুরুত্বপূর্ণ দেশের ব্যক্তি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই ধরনের কথাও বলে হিন্দুদের পূজায় অংশগ্রহণ করে যে আমাদের ঈমান অনেক মজবুত, আমরা হিন্দুদের সাথে তাদের পূজা অর্চনা অংশগ্রহণ করলে আমাদের ঈমান নষ্ট হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের কথা ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান বিরোধী কথা। আজকে আমাদের সমাজে এই ধরনের বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের স্লোগান, বিভিন্ন রকমের আয়োজন এর মাধ্যমে মুসলমানদেরকে ঈমান ইসলাম থেকে দূরে সরানো, ঈমান ইসলামকে নষ্ট করা অপপ্রয়াস আমাদের সমাজের মধ্যে বিভিন্নভাবে চলমান হয়েছে। তো এই আনন্দ ফুর্তির কথা বললাম, আমরা যদি বিধর্মীদের কৃষ্টি কালচারের দিকে ধাবিত হয়ে যায় তাহলে ওর মধ্যে যে আস্তে আস্তে কোন থাকে আমার ঈমান ধ্বংস হয়ে যাবে, আমি আমার ঈমান হারা হয়ে যাব, তার খবরও থাকবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুকসিরিজ যিহক ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কুলুব। যে তোমরা দুনিয়ার জীবনে বেশি রং তামাশা করো না। মুসলমানদের আসল আনন্দ উল্লাসের জায়গাটা হলো জান্নাত। দুনিয়াতে আনন্দ উল্লাসকে কোরবান করতে পারলে আল্লাহ তাআলা এই কোরবানের বদৌলতে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মন চাহি আনন্দ উল্লাসের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। জান্নাত সম্পর্কে কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তো আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ঘোষণা করে জানায় দেওয়া হবে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চায় আজকে তোমরা তাই পাবে। এমনকি মনের চাওয়াটা মুখে প্রকাশ না করলে আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুল বিজাতিস সুদূর, মানুষের মনের চাওয়াটাও বুঝেন। আল্লাহ তাআলা সেই মনের চাওয়া মুখে প্রকাশ করা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সেই চাওয়া জান্নাতের মধ্যে পূরণ করার ব্যবস্থা করে দিবেন। এবং এটা হবে নুজুলাম মিন গফুরির রহিম, অসীম অসীম দয়াবাড়ি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। অতএব আমরা যদি জান্নাতের সেই নাজ ও নেয়ামত, সেই আনন্দ উল্লাস আমরা যদি ভোগ করতে চাই তাহলে আমাদের দুনিয়ার জীবনে কিছুটা আনন্দ উল্লাস এগুলাকে সংযত ভাবে আমাদেরকে করতে হবে। জীবনের অধিকাংশ সময় একটা গুরুত্বপূর্ণ সময় আনন্দ এবং মন তামাশায় কাটাইয়া দুনিয়ার এই দামি সময়গুলোকে যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে আখিরাতের সে আসল আনন্দের জায়গা, উল্লাসের জায়গা জান্নাত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এই জন্য আমাদের এর প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। আমাদের ওলামায়ে কেরাম, বুজুর্গান দ্বীন ওয়াজ নসিহতের আয়োজনের মাধ্যমে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনের মাধ্যমে আমাদেরকে এই কথাগুলাই বুঝাইতে চান যে আমাদের দুনিয়ার জিন্দেগি আমরা কিভাবে কাটাই। ঈমান আমলের সাথে যত বেশি কাটাইতে পারবো আমার দুনিয়ার জিন্দেগি তত বেশি সার্থক হবে। ঈমান আমলের জন্য দুনিয়াতে সব কিছুরই একটা সিজন আছে। ঈমান আমলেরও গুরুত্বপূর্ণ একটা সিজন আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে আমাদেরকে দান করেন। সেই সিজন হলো পবিত্র রমজানের মাস।
রমজান মাস অত্যাসন্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস আগে থেকে রমজানের জন্য আল্লাহর কাছে দোয়া শুরু করতেন এবং রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করতেন। আমাদের কর্তব্য, প্রতিটা মুসলিম নারী পুরুষ, আজকে আমাদের মাহফিল থেকে আমরা এক পরিকল্পনা গ্রহণ করে যাব, আগামী রমজানকে আমরা ঈমান আমলের মধ্যে, নেক আমলের মধ্যে, আল্লাহ রমজান মাসে নাযিলকৃত কোরআন পাকের তেলাওয়াতের মধ্যে আমরা কে কত বেশি কাটাইতে পারি তার একটা পরিকল্পনা আর সংকল্প এই মাহফিল থেকে, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা গ্রহণ করে যাব। কি বলেন ইনশাআল্লাহ? আমাদের মুসলমানদের হালাত হলো যে তারা কত কিছু করে, কত কিছুর পিছনে সময় ব্যয় করে, কিন্তু ব্যাপকভাবে মুসলমানরা কোরআন তেলাওয়াত থেকে আজকে দূরে। রমজান মাস আইসা চলে যায়, তারপরেও দেখা যায় বহু মুসলমান তাদের কোরআনের সাথে কোনো সম্পর্ক হয় না। তো রমজানকে কেন্দ্র করা, কারণ রমজানের সবচেয়ে বড় পরিচয় হলো রমজান মাস, এটা কোরআন নাযিলের মাস। অর্থাৎ রমজানকে কেন্দ্র করা, আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত হওয়া দরকার। আমরা অনেক মুসলমান আছি, এখানেও তালাশ করলে পাওয়া যাবে, খোঁজ খবর নিলে, যে আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, কিন্তু কোরআন শরীফটা আমার এখনো সহি শুদ্ধ হয় নাই। এরকম যারা আছি, নিজেরটা নিজের কাছে স্পষ্ট আছে, জানা আছে, জানা নাই এরকম নয়। আমরা এখন থেকে সংকল্প করি, কবরে যাওয়ার আগে কোরআন শরীফ নিজের পড়াটাকে সহি শুদ্ধ করবো ইনশাআল্লাহ। এবং প্রতি রমজান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হাদিসে পাকের মধ্যে উল্লেখিত হয়েছে যে প্রতি রমজান মাসে জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে তাশরীফ আনতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে কোরআনে পাকের তেলাওয়াত করতেন। তথা রমজান মাসে আল্লাহ রাসূলও কোরআনে পাকের তেলাওয়াত এটা অধিক পরিমাণে করতেন। অর্থাৎ আমাদের প্রত্যেকের কর্তব্য, আমাদের পরিকল্পনার মধ্যে থাকা চাই রমজান মাসে আমরা কে কত বেশি আল্লাহর কালাম কোরআন পাকের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য আমরা অর্জন করতে পারি, আল্লাহর রহমতের ভাগীদার হতে পারি। আল্লাহ কোরআন পাকের তেলাওয়াতের মাধ্যমে অসংখ্য সওয়াব দান করেন, আমরা কিভাবে সেই সওয়াবের ভাগীদার হতে পারি এর জন্য আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমাদের বুজুর্গানে দ্বীনের হায়াত এবং জিন্দেগি লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটা বুজুর্গের জিন্দেগিতে রমজান মাসে বিশেষ করে বেশি বেশি কোরআনে পাকের তেলাওয়াত, নামাজের ভিতরে, নামাজের বাহিরে, তাহাজ্জুদের মধ্যে, ইশরাকের মধ্যে, আওয়ামের মধ্যে এবং নামাজের বাহিরে ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত তারা বেশি থেকে বেশি করত। আমাদের হানাফি মাযহাবের যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার হায়াতের মধ্যে, জিন্দেগির মধ্যে আসছে উনি প্রতি রমজান মাসে 61 খতম কোরআনে পাকের তেলাওয়াত করতেন। রমজান মাসের দিনের বেলা প্রতিদিন 1 খতম, রাতের বেলা প্রতিদিন 1 খতম, 30 রমজানে কয় খতম হইল? 60 খতম। দিনে 1 খতম করে প্রতিদিন, রাত্রে 1 খতম করে প্রতিদিন, 30 রমজানে 60 খতম। আর তারাবির নামাজ রমজানের মধ্যে হয়, তারাবিতেও কোরআনে পাকের খতম করা মাসনুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 30 দিনে তারাবির মধ্যে 1 খতম, এই মোট 61 খতম কোরআনে পাকের তেলাওয়াত করতেন। আমাদের নিকট অতীতে অতিবাহিত হয়ে গেছেন শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রতি রমজানে 30 খতম কোরআনে পাকের তেলাওয়াত করতেন। আমরা এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা সংকল্প করি, আমরা পরিকল্পনা গ্রহণ করি, ইনশাআল্লাহ এই সামনের রমজানে আমরা কেউ 15 খতম কোরআনে পাকের তেলাওয়াত করব, কেউ 10 খতম কোরআনে পাকের তেলাওয়াত করব, 5 খতম করব, 3 খতম করব। কমপক্ষে একজন সাধারণ থেকে সাধারণ একজন মুসলমান সেও কমপক্ষে পরিকল্পনা করব যে এই রমজানে কমপক্ষে 1 খতম কোরআনে পাকের তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আর সেই সাথে যাদের কোরআনে পাক সহি শুদ্ধ নয়, তাদের কোরআনে পাক সহি শুদ্ধ করার
উদ্যোগ গ্রহণ করা, এটা অত্যন্ত জরুরি বিষয়। যদি না করেন তাহলে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে তার জন্য বড় অভিশাপ দিয়েছেন, অনেক কোরআন পড়নেওয়ালা এমন আছে যে সওয়াবের আশায় কোরআন পড়ে, কোরআন উল্টা তাকে অভিশাপ দেয়। যার কোরআন সহি শুদ্ধ নেই আর সহি শুদ্ধ করার কোনো চেষ্টা আর ফিকিরও নেই। আর কেউ যদি বয়স হওয়ার পরেও যখন সহি শুদ্ধ করা কষ্টকর, সেই সময় যদি কেউ সহি শুদ্ধ করার জন্য চেষ্টা মেহনত করে, আল্লাহ রাসূল তার জন্য সুসংবাদ দিয়েছেন যে তাকে আল্লাহ তাআলা ডবল সওয়াব দেবেন। অর্থাৎ আমরা প্রত্যেকেই যার কোরআনের পাঠ সহি নয়, রমজান উপলক্ষ করা কমপক্ষে নিজের মধ্যে এই অনুভূতি জাগ্রত হওয়া দরকার যে কবরে যাওয়ার আগে আমার কোরআন সহি করতে হবে। আর আমরা যারা এখানে বাবা আছে, আমাদের সন্তান আছে, আমাদের প্রতিটা বাবা মা, তাদের কর্তব্য তার প্রতিটা সন্তান ছেলে হোক মেয়ে হোক তাকে কোরআন শিক্ষা দেওয়া, মৌলিক ইসলাম শিক্ষা দেওয়া, এটা প্রত্যেকটা বাবা মার উপরে ফরজ কর্তব্য। এটা প্রতিটা সন্তানের হক বাবা মার উপরে। এই হক যদি আদায় করতে ব্যর্থ হই, কিয়ামতের দিন ওই সন্তান আমাকে আল্লাহর দরবারে বড় আসামি হিসেবে সাব্যস্ত করবে। এই জন্য আমরা এই কোরআনে মাহফিল থেকে এই সংকল্প গ্রহণ করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান সন্ততি আল্লাহ প্রদত্ত এক বড় দৌলত যাদেরকে যেই পরিমাণ দিয়েছেন, তাদের প্রত্যেককে আমরা কোরআনের তালিম, কোরআনের শিক্ষা এবং মৌলিক ইসলামের শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে প্রকৃত মুসলমান হিসেবে গড়ে তোলার জন্য আমরা সচেষ্ট হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলের কাছে আমিও বিশেষভাবে দোয়া চাই যে যে কথাগুলো বললাম, যে আমলের কথাগুলো বললাম, আমিও যেন আমার জীবনে এগুলাকে বাস্তবায়ন করতে পারি। আর আপনাদের কাছে আহ্বান জানাই, প্রত্যেকেই এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে এই ধরনের কিছু আমলের কথা আমরা শুনতেছি, এটা আমরা আমাদের জীবনে কার্যকরী করার একটা সংকল্প এখান থেকে আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সর্বশেষ আপনাদের কাছে একটা আবেদন এবং দরখাস্ত রাখবো। আপনারা সকলেই জানেন, দোয়া করেন, মহব্বত করেন, কিন্তু আমার কর্তব্য হিসেবে আমি আপনাদের সামনে পেশ করতেছি। আপনারা জানেন যে আমার ছোট ভাই মাওলানা মামুনুল হক আজকে প্রায় 3 বছর ধরে নিরপরাধ অবস্থায় জেলখানায় বন্দিত্বের জীবন কাটাতে হচ্ছে তাকে। অতীতে 3টা রমজান গেছে, সামনে 4র্থ রমজান আসছে। আপনাদের সকলের কাছে দোয়ার আবেদন করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কুদরতের দ্বারা অতি দ্রুত তার মুক্তির ব্যবস্থা করে দেন। আপনারাও ব্যক্তিগতভাবে সকলেই দোয়া করবেন। আমাদের যে পারিবারিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন রকমের প্রতিকূলতার মধ্য দিয়ে সময় পার করতে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্ব অবস্থায় সবর ইস্তেকামতের সাথে থাকবা এবং প্রতিকূলতাকে আল্লাহ তাআলা অনুকূল পরিবেশের দ্বারা যেন আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন, এর জন্য আপনাদের কাছে দোয়ার আবেদন করে আমার আলোচনা এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।